আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজ আমরা জানব জাহান্নাম হয়ে জান্নাতে যাবেন যে ব্যক্তিরা। যারা ঈমানদার তারা জান্নাতে যাবেন, আর যারা কাফির ঈমান আনেনি তারা চিরকাল জাহান্নামে থাকবেন। এটা আল্লাহ তাআলার মৌলিক নীতি। কিন্তু এমন কিছু ঈমানদার আছেন যারা মুসলমান হয়েও প্রথমবারে জান্নাতে যাবেন না, বরং তারা নিজেদের গুনাহের কারণে প্রথমে জাহান্নামের শাস্তি ভোগ করবেন, তারপর আল্লাহ তাআলা চাইলে তাদের জান্নাতে প্রবেশ করাবেন। তবে তারা যদি মৃত্যুর আগে আল্লাহর কাছে তওবা করে নিজেদের গুনাহ মাফ করিয়ে নেন, তাহলে আল্লাহ তাআলা তাদের বিনা শাস্তিতে জান্নাত দিতেও পারেন। জাহান্নাম হয়ে কারা জান্নাতে যাবেন, হাদিসের ভাষ্য অনুযায়ী তাদের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো। যে হারাম খাবার খায়, জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, যে দেহ হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তার চিহ্ন সম্পর্ক বিচ্ছিন্নকারী জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন না। প্রতিবেশীকে কষ্টদাতা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, যার অত্যাচার আচরণ থেকে প্রতিবেশীরা নিরাপদ নয় তিনি জান্নাতে প্রবেশ করবেন না। অবাধ্য সন্তান ও দায়ুস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তিন শ্রেণীর লোক জান্নাতে যাবেন না। মাতা পিতার অবাধ্য সন্তান, দায়ুস অর্থাৎ যে ব্যক্তি তার স্ত্রী, বোন প্রমুখ অধীন নারীকে বেপরদা চলাফেরায় বাধা দেন না, এবং পুরুষের বেশ ধারণকারী নারী। অশ্লীলবাসী ও উগ্র মেজাজি হারেছা বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অশ্লীলবাসী ও উগ্র মেজাজি লোক জান্নাতে যাবেন না। প্রতারণাকারী শাসক মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মুসলমানদের উপর প্রতিনিধিত্বকারী শাসক যদি এই অবস্থায় মারা যায় যে সে তার অধীনদের ধোঁকা দিয়েছে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেবেন। অন্যের সম্পদ আত্মসাৎকারী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কসম করে কোনো মুসলমানের সম্পদ আত্মসাৎ করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন এবং জান্নাত হারাম করে দেন। এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, যদি সামান্য কোনো জিনিস হয়? তিনি বললেন, পিপল গাছের একটি ছোট ডাল হলেও। খোঁটাদাতা অবাধ্য সন্তান ও মদ্যপী আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উপকার করে খোঁটা দানকারী, মাতা পিতার অবাধ্য সন্তান, সর্বদা মদ পানকারী, এই তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবেন না। চুগলখোর, যারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে কুৎসা রটায়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, চুগলখোর জান্নাতে প্রবেশ করবে না। অন্যকে নিজের পিতা পরিচয়দাতা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জেনে শুনে নিজেকে অন্য পিতার সঙ্গে সম্পর্কিত করে, অর্থাৎ নিজেকে অন্য পিতার সন্তান বলে পরিচয় দেয়, তার জন্য জান্নাত হারাম। দাম্পিক ও অহংকারকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে তিনি জান্নাতে প্রবেশ করবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার সব উম্মত জান্নাতে যাবেন, কিন্তু যিনি জান্নাতে যেতে অস্বীকার করেছেন তিনি নন। সাহাবীরা বললেন, আল্লাহর রাসূল, কে অস্বীকার করেছেন? তিনি বললেন, যিনি আমার আনুগত্য করেন তিনি জান্নাতে যাবেন, আর যিনি আমার নাফরমানি করেন তিনি জান্নাতে যেতে অস্বীকার করেছেন। দুনিয়াবি উদ্দেশ্যে ইলম শিক্ষাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ইলম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা হয়, সেই ইলম যদি কোনো ব্যক্তি দুনিয়াবি স্বার্থ সম্পদ হাসিলের উদ্দেশ্যে শিক্ষা করেন, তিনি জান্নাতের ঘ্রাণও পাবেন না। যে নারী অকারণে তালাক চান,
সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে নারী তার স্বামীর কাছে অকারণে তালাক কামনা করেন তিনি জান্নাতের ঘ্রাণও পাবেন না। লৌকিকতা প্রদর্শনকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সর্বপ্রথম একজন শহীদকে ডাকা হবে, অতঃপর একজন কারীকে, তারপর একজন দানশীল ব্যক্তিকে হাজির করা হবে। প্রত্যেককে তার কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতঃপর শহীদকে বীর বাহাদুর উপাধি লাভের উদ্দেশ্যে জিহাদ করার অপরাধে, কারি সাহেবকে বড় কারীর উপাধি ও সুখ্যাতি লাভের জন্য কেরাত শেখার অপরাধে এবং দানশীলকে বড় দাতা উপাধি লাভের উদ্দেশ্যে দান সৎকার করার অপরাধে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়ারিসকে বঞ্চিতকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো ওয়ারিসকে তার অংশ প্রাপ্য থেকে বঞ্চিত করলো, আল্লাহ তাআলা তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন। আল্লাহ তাআলা আমাদের এইসব অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে বেছে পরকালে সর্বাগ্যে জান্নাত লাভের তৌফিক দান করুন। আমিন।